हेलो गाइस। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে বারাণসীর জন্য রওনা দিচ্ছি, মানে প্রথমে অযোধ্যা যাব, তারপরে বারাণসী। তো আজকে আমাদের ট্রেন আছে 1:17-তে, বর্ধমান থেকেই আছে জম্মু দাবাই। তো তার জন্যই আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের সব লাগেজ। আমাদের প্রচুর লাগেজ হয়েছিল, প্যাক করা হয়ে গেছে পুরো। আমরা স্টেশনে চলেও এসেছি। আর আমার জেঠু আর জেঠুর মেয়ের ছেলে, মানে হচ্ছে আমার ভাগনা, ও চলে এসছে। আর তারপর আমরা ট্রেনেও চেপে গেছি। তো ট্রেনে আর কি ব্লগ বানাবো, সব তো ফ্যামিলির লোকজন মিলে যাচ্ছি, তাই আর ওখানে কিছু বানাইনি। সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছাই হচ্ছে অযোধ্যা। এরপর থেকে জার্নি স্টার্ট হয় আমাদের। তো ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা চলে যাই হচ্ছে আমাদের হোটেলে, যেটা ওই গাড়ির যে ড্রাইভার ছিল ওনারই চেনাশোনা একটা হোটেলটা একদম খুব কাছে, স্টেশনের 5 মিনিটে হাঁটা পথ। হোটেলটার নাম হচ্ছে মা কামাখ্যা গেস্ট হাউস। হোটেলটা ভালো স্পেসিয়াস, এক একটা রুমে 3টে করে বেড আছে। 1000 টাকা করে পার নাইট নিচ্ছিল, বেশ ভালো। আমার তো মনে হয় ভালোই রিজনেবল। তোমরাও কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বারটা আমি আগেই দিয়েছিলাম, আমি তাও এখানে অ্যাটাচ করে দেবো। এখনও কিন্তু কাজ চলছে, নতুন একদম হোটেলটা। ম্যাট্রেসগুলো দেখতেই পাচ্ছ বাইরে রাখা আছে। তো এরপরে রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শ্বেতা শেখ। আর আমি এসেছি অযোধ্যা ডে 1। আমি অনেক ঘুরছি, সব কিছু দেখানোর চেষ্টা করবো, বাট একটু একটু করে। কিন্তু যাই দেখাবো ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা মিষ্টান্ন ভাণ্ডারে গেছিলাম, কারণ কি ওখানে কিছু আইকনিক ডিশ, যেটা হচ্ছে সিঙ্গারা চাট আর দহি জলেবি, এই দুটো ট্রাই করা ছিল আমাদের। আমরা সকাল থেকে কিছু খাইও নি, তো ব্রেকফাস্ট করতেই গেছিলাম। তো আমি সিঙ্গারা চাট নিয়েছিলাম ফার্স্টে, তারপরে দহি জলেবি নিয়েছিলাম। দুটোই ভালো ছিল, আলাদা করে বলার কিছু নেই, ভালোই খেতে। বাট দহি জলেবির বদলে আমার মনে হয় মালাই জলেবিটা নিলে আমি বেটার করতাম, কারণ কি এটা খুব টক ছিল। তারপরে আমরা যাই হচ্ছে এই মন্দিরটায়। এটা অসম্ভব সুন্দর একটা মন্দির। ওপরের যে ডিজাইনগুলো ছিল না, সেগুলো মারাত্মক। মানে আমি এরকম ধরনের ডিজাইন আমাদের এখানে তো কোথাও দেখিনি। তো মন্দির নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। অনেকগুলো মন্দিরে আমরা ঘুরেছি, সবকটার নামও মনে নেই লিটারালি। তো আমি জাস্ট দেখাতে চাই ভিডিওতে যে কোথায় কোথায় গেছি আর কোন কোন মন্দিরে গেছি। নাম হয়তো আমি বলতে পারবো না সবকটার, বাট তাও আমি যা যা ভিডিও বানিয়েছি, ভিডিও ফুটেজ নিয়েছিলাম, আমি সব এখানে অ্যাড করছি 1 বাই 1। তোমরা দেখো, দেখে জানাও তোমরা কখনো এই জায়গাগুলোতে গেছো কি না। নিশ্চয়ই অনেকে গেছো, অনেকে যাওনি। যারা যাওনি তারা আমার থ্রুতে দেখো। আর নিশ্চয়ই যখন সুযোগ সুবিধা হবে তখন তোমরাও যাও, গিয়ে ঘুরে আসো। এটা হচ্ছে অশোক বন। এখানে আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এই জায়গাটা এত শান্তির। আর এখানে এই দুজন ভজন করছিলেন, ভজন গাইছিলেন, এত সুন্দর লাগছিলো শুনতে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এনাদের ভজন শুনেছি। ওখান থেকে বেরিয়ে এসে এই দুষ্টু বাচ্চাগুলোর সাথে আমরা কথোপকথন করার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা একদমই আমাদের কথা শুনছিল না। বাট আমরা খেতে দিয়েছিলাম ওদের, লেবু খেতে দিয়েছিলাম, আর লেবুগুলো খুব মিষ্টি করে খাচ্ছিলো, এত দেখতে কিউট লাগছিলো। গিয়ে মনে হচ্ছিলো চটকে দিই, কিন্তু ওদের গায়ে হাত দিলে ওরা খুবই রেগে যাচ্ছিলো আর কীরকম একটা করছিলো, তাই জন্য ভয়ে আমি হাত দিইনি। কিন্তু এর মাঝখানে একটা কাণ্ড হয়, সেটা হচ্ছে এই যে এক্ষুনি দেখতে পাবেন, এই যে এই পুচকিটা আমার দাদুর চশমাটা কামড়াচ্ছে আর ভেঙে ফেলার চেষ্টা করছে, আর আমরা তাকে আটকানো। আসো দিয়ে দাও, দিয়ে দাও, না দেবে না, করবে না, বিস্কুট নিয়ে দিয়ে দাও, দিয়ে দাও, এলো ভেঙে দিচ্ছে, দিয়ে দাও, যাও দিয়ে দাও, দিয়ে দাও, দাঁড়া দাঁড়া, বিস্কুট দেবো, বিস্কুট দিয়ে দাও, বিস্কুট দেবো, কি গো দিয়ে দাও। ওপরটায় দেখো পুরো পায়রাতে ভর্তি, আর এত সুন্দর লাগছে না যখন পায়রাগুলো উড়ে উড়ে এসে বসছে, অসাধারণ।
অ্যাকচুয়ালি এত সুন্দর ডিজাইন, এত সুন্দর হাতের কাজ আমরা সচরাচর এখানে তো দেখতে পাই না, মানে আমার বাড়ির কাছে খুব একটা দেখা যায় না এরকম ধরনের। আর এগুলো খুব ইউনিক ডিজাইন। তো আমি না জাস্ট তাকিয়েছিলাম, মানে সেই হয় না মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার, যতটা পারছিলাম ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম যাতে বাড়ি এসে আমি বারবার দেখতে থাকি। আর আমি গেছি ঘুরতে সেই কবে, আমি রোজই একবার করে দেখি এগুলো। আমার সাকরেতরা, এটা আমার দিদির ছেলে আর এটা আমার ভাই। এই যে এটা আমার ভাই। দেখতে থাকো পুরো ব্লগটা, সব কিছু শেয়ার করবো আমি তোমাদের সাথে। অ্যান্ড ইয়া, এটা আমার ফার্স্ট টাইম ফ্যামিলি সবার সাথে আমি ঘুরতে এসেছি, তো সেটাই দেখানোর চেষ্টা করব। দেখতে থাকো পুরো ব্লগটা, একটুও স্কিপ করবে না। টাটা। এইটা হচ্ছে শ্রী চারধাম মন্দির। এটাও ওই মন্দিরগুলোর কাছাকাছি, সবই মোটামুটি একটা লাইনেই আছে, 3-4টে মন্দির। তো এইটা হচ্ছে শ্রী দ্বারকাশীর ভগবানজি। জগন্নাথ মন্দির এটা বেসিক্যালি। এই যে শ্রী জগন্নাথ ইনি। এটা হচ্ছে শ্রী বদ্রীনাথ। এটা শ্রী দ্বারকাশীষ ভগবানজি। আর এটা হচ্ছে শ্রী রামেশ্বরম ভগবানজি। এটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন, আর একটা মন্দির। এই মন্দিরটার নামও আমার ঠিক মনে নেই, বাট এখানে সীতামা এসছিলেন বিয়ের পর প্রথম। নতুন রঙের পুরো গন্ধ উঠছে। আর এই যে এখানে ইনি কাজ করছেন, কি নিখুঁতভাবে কাজটা করছেন দেখো। এখন ভোগ লাগিয়েছে তাই জন্য দরজাটা বন্ধ আছে, এবার দরজা খুলবে একটু পরে। তো এখন আমরা যাচ্ছি যেখানে সীতা মা সবার জন্য রান্না করে খাইছিলেন। ये सीता जी का कुआं है जो अयोध्या जी में ये सरजू नदी है। सरजू नदी का पानी इसमें आता है। सुबह में पहले भगवान को यहाँ स्नान होता है और स्नान के बाद में सीता रसोई है, वहाँ पे साधु संत लोग भोजन बनाते हैं। अभी भगवान को भोग लगता है, अभी 12 बजे से 2 बजे तक का। साधु संत गरीब कोई आता है, इधर में फ्री भोजन यहाँ का गुरु जी है वो देता है। इसको पहले नमस्कार करो, तब सीता रसोई का दर्शन करो। হ্যাঁ যাচ্ছি চলো। चंद्र भगवान की जय। अयोध्या धाम की जय। सीता मैया की जय। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। त्रेता युग में सीता माता जब शादी होकर के अयोध्या जी में आई थी तो पहले ये मंदिर में आई। सीता जी रानी महारानी, उन्होंने अपने हाथों से भोजन नहीं बनाया था। काशीपुरी बनारस से अन्नपूर्णा जी को बुलाया गया, उन्होंने अपने हाथों से यहाँ पे भोजन को बनाया और सीता जी ने पूरा परिवार को भोजन दिया। भोजन करने समय यहीं पर दशरथ जी महाराज ने आशीर्वाद दिया था कि जाओ बहु दुनिया राम राम कहता है, लेकिन आज से राम कोई नहीं कहेगा, पहले सीता पीछे राम। वो सीता राम पूरा संसार में चलता है। आज भी ये संत महात्मा जो देखते हैं लकड़ी पे भोजन बना रहे हैं, पहले भी लकड़ी में भोजन बनता था, अभी भी लकड़ी पे भोजन बनाते हैं। अभी मंदिर में भोग लग जाएगा, 12 बजे से 2 बजे तक साधु संत गरीब कोई आता है, सबको यहाँ पर बैठा करके निःशुल्क भोजन। यहाँ के गुरु जी महाराज रामदास जी महाराज वो फ्री भोजन देते हैं। तो गुरु जी का भी दर्शन करेंगे, गुरु जी के हाथ से प्रसाद ले लीजिए, फिर आगे मंदिर में जाइए। सब लोग बोलो राम भगवान की जय। हाथ जोड़ करके ऐसे आ जाएंगे गुरु जी को दर्शन में। এখানে প্রথম সীতামা রান্না বান্না করেছিলেন, ওই জায়গাগুলোই দেখালাম সব। আর ওই যে যিনি ছিলেন উনি পুরো গল্পটা ভালো করে বুঝিয়ে বলছিল আমাদের।
তো ভালোই লাগলো, শুনতে তো ভালোই লাগে এইসব কথা। তারপরে আমরা এই মন্দির থেকে বেরিয়ে তার পাশে আরেকটা মন্দির ছিল, সেখানে শ্রীকৃষ্ণ আর রাধা মায়ের মন্দির। তাছাড়াও এখানে বজরংবলী অধিষ্ঠান করছেন। কিন্তু এরপরে একটা ইন্টারেস্টিং জায়গা মানে জিনিস বানানো আছে এখানে। এই দৃশ্যটা মনে হয় না আমাকে বোঝাতে হবে, কিভাবে ইন্দ্রদেবের হাত থেকে ব্রজবাসীকে শ্রীকৃষ্ণ রক্ষা করছে তারই একটা দৃশ্য এখানে তুলে ধরা আছে। তারপরে আমরা বেরিয়ে জুস খাই। এখানে 50 টাকা নিয়েছিল এক একটা মৌসম্বির জুস। তো এই ছিল প্রথম দিনে সকালবেলার ঘোরাঘুরি, খাওয়া দাওয়া কিছু করিনি, শুধু মৌসম্বি জুস খেয়েছিলাম। আর আমরা বাড়ি যেতে যেতে আমাদের লাগে 1টা 1:30। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এর পরের পার্ট খুব জলদি আসছে। টাটা।